21 বছর বয়সে রাশিয়ার ক্লাবে খেলার সময় ছেলেটার শরীরে টিবি অর্থাৎ যক্ষা রোগ ধরা পড়ে। তীব্র জ্বর আর রক্ত ওঠা কাশি নিয়ে বিছানায় শুয়ে থাকতো ছেলেটা। ডাক্তার জানিয়ে দেয় ছেলেটার আয়ু আর মাত্র কয়েক সপ্তাহ। সারাদিন ধরে চলতো ইঞ্জেকশন আর খেতে হতো মুঠো মুঠো ওষুধ। এইভাবেই মৃত্যুর জন্য অপেক্ষা করত ছেলেটা। কিন্তু তখন কেই বা জানতো পরবর্তীকালে ওই মৃত্যু পথযাত্রী ছেলেটাই ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডারের উপাধি পাবে, আর সাথে সাথেই সে হয়ে উঠবে ব্রাজিল ফুটবল টিমের ক্যাপ্টেন। ব্রাজিলের হয়ে থিয়াগো সিলভা মাঠে নেমেছেন 117 বার। একজন ডিফেন্ডার হয়ে তিনি এখনো পর্যন্ত একবারও লাল কার্ড দেখেননি, যা এক কথায় অবিশ্বাস্য। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো কম বয়সী প্লেয়ারদের আগলে রাখেন থিয়াগো সিলভা। আবার সমানভাবে তিনি নজর রাখেন ক্যাসামিরোর মতো সিনিয়র প্লেয়ারদেরও। মাঠের ভিতরেই হোক কিংবা বাইরে, আক্ষরিক অর্থেই তিনি সববার ক্যাপ্টেন। আসুন আজকের ভিডিওতে জেনে নিই ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এক ব্রাজিলিয়ান ডিফেন্ডারের কথা। ব্রাজিলে এক অতীব দরিদ্র পরিবারে জন্ম হয় থিয়াগো সিলভার। ব্রাজিলের ছোট ছোট ছেলেদের কাছে ফুটবল নিয়ে কসরত দেখানো এমন কোনো বড় ব্যাপার নয়। তবে ছোট্ট থিয়াগো সিলভার খেলা দেখে লোকে বলতো তার এই ট্যালেন্ট ঈশ্বর প্রদত্ত। মূলত বাবার উৎসাহেই ফুটবল খেলা শুরু থিয়াগোর। ব্রাজিলের প্রতিটা ছেলে যেমন পেলে, রোনাল্ডিনো হওয়ার স্বপ্ন দেখে, ছোট্ট থিয়াগো সিলভাও সেই রকম স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আচমকা একদিন সবকিছু ওলটপালট হয়ে যায় থিয়াগোর বাবা মায়ের বিচ্ছেদে। সর্বক্ষণ যে বাবা থিয়াগোকে ফুটবল খেলার জন্য উৎসাহ দিতেন, তিনি আর থিয়াগোর সাথে থাকতেন না। বাবার সাথে থাকতে না পেরে মুষড়ে পড়েন থিয়াগো সিলভা। সিলভা হয়তো তার বাকি বন্ধুদের মতো কোনো কুখ্যাত ক্রিমিনাল গ্যাংয়েই যোগ দিতেন, কিন্তু ওই সব কুখ্যাত গ্যাংয়ের হাত থেকে সিলভাকে আগলে রেখেছিলেন তার সৎ বাবা। সৎ বাবার উৎসাহেই আবার ফুটবল খেলা শুরু করেন তিনি। স্কুল শেষ হওয়ার পর পৌঁছে যেতেন ফুটবল প্র্যাকটিস করতে। স্কুলের জামা পরে বাসে উঠলে ভাড়া কম নেয়, তাই স্কুলের জামা না পাল্টেই প্র্যাকটিস করতে যেতেন সিলভা। সেখানেই আলাপ আর এক ব্রাজিলিয়ান সুপারস্টার ডেভিড লুইজের সাথে। তখন তাদের বয়স মাত্র 8 কি 9। এরপর ছোট ছোট ক্লাবে খেলতে থাকেন সিলভা। মাত্র 20 বছর বয়সে তিনি পাড়ি দেন পর্তুগালের ক্লাব পোর্তোতে। সেখান থেকে পাড়ি দেন রাশিয়ার এক ক্লাবে। রাশিয়ার ক্লাবে খেলার সময় থেকেই তার প্রতিদিন জ্বর হতে থাকে। জ্বরের সাথে সাথে হতে থাকে ভীষণ কাশি। সিলভা ভেবেছিলেন হয়তো আবহাওয়া পরিবর্তনের কারণে তার শারীরিক সমস্যা হচ্ছে। এভাবেই তিনি টানা 6 মাস খেলে গিয়েছিলেন। কিন্তু একদিন কফের সাথে রক্ত উঠতে দেখে ডাক্তারের কাছে ছুটে যান সিলভা। বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় তিনি যক্ষা অর্থাৎ টিবি রোগে আক্রান্ত। সারা শরীরে ছড়িয়ে পড়েছে ওই রোগ। তার উপর চিকিৎসা শুরু করতেও দেরি হয়ে গিয়েছে। তাই ডাক্তার জানিয়ে দেন সিলভার আয়ু আর মাত্র কয়েক সপ্তাহ। তখন সিলভার বয়স মাত্র 21 বছর। বিছানায় শুয়ে থেকে মুঠো মুঠো ওষুধ খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সিলভার কাছে। তবে ফুটবল ঈশ্বরের কৃপায় এক অদ্ভুত মিরাকেলে সুস্থ হয়ে ওঠেন থিয়াগো সিলভা। তারপর আর তিনি পিছন ফিরে তাকাননি। খেলেছেন এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেন, চেলসির মতো সব পৃথিবী বিখ্যাত ক্লাবে। ক্লাবে খেলার পাশাপাশি জাতীয় দলেরও সম্পদ হয়ে দাঁড়ান থিয়াগো সিলভা। এই বিশ্বকাপেই ধরুন না, ব্রাজিল দলের ক্যাপ্টেন 38 বছর বয়সী থিয়াগো সিলভা যে কটা ম্যাচ খেলেছেন, ওই ম্যাচে বিপক্ষ দল একটাও শট মারতে পারেনি গোলে। মেসি, রোনাল্ডোর মতো থিয়াগো সিলভারও এটাই শেষ বিশ্বকাপ। পৃথিবী জুড়ে আপামর ব্রাজিল সমর্থক স্বপ্ন দেখছেন থিয়াগো সিলভার নেতৃত্বে কাপ উঠবে ব্রাজিলের হাতেই। বিশ্বকাপকে পাবে তা সময়ই বলবে। আপাতত আল্টিমেট মোটিভেশন পরিবারের তরফ থেকে থিয়াগো সিলভার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন আপনি।